জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, মানিকউদ্দিন ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জনাব আকবর হায়দার কিরম, আপনাকে আমরা আজকে কাছে পেয়ে খুবই ভালো বোধ করছি। আর বিশেষত আমার কাছে বেশি খুশি লাগছে জি। যে আমি এই মুহূর্তে আপনার তিনটা বই দেখতে পাচ্ছি। এটা হলো জ্যাকসন হাইটস জার্নাল। এটা গত বছর বেরিয়েছে। আর একটা হলো সেভেন ট্রেন ও কিছু পুরনো প্রেমের কবিতা। ও হ্যাঁ, এটাও 2021-এ। আচ্ছা, এটার আবার অনুবাদ এটা। এই সেই অনুবাদটি আপনি করেছেন। জি, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে এই জন্য যে আপনি তো জীবনে অনেক কিছু করলেন, অনেক কাজ করলেন, কিন্তু নিজের জন্য কিছু করেন না, আমি জীবনে কিছুই হয়নি। বন্ধু বান্ধব সমাজের জন্য কেবল করেছেন, কিন্তু অবশেষে এই কয়েকটা কাজ হয়ে গেল। এটা খুবই খুশির বিষয় এবং পাঠক ভালো তিনটা বই আপনার কাছ থেকে পেল। আর এটা হলো লেটেস্ট। হ্যাঁ জি, আপনি ঠিকই বলেছেন। এটা আমি অনুবাদ করেছি আপনার বাংলা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দুটো আমাদের দর্শক যদি প্যারালাল দেখতে পায় তাহলে ওনাদের ভালো লাগবে। না, এটা হচ্ছে আসলে মানে আমাদের মাইন ভাই অত্যন্ত আমার প্রতি আন্তরিকতা, গভীর আন্তরিকতার কারণে খুব দ্রুত উনি অনুবাদ করেছিলেন এই, এবং সেটা অনন্যা, বাংলাদেশের বিখ্যাত অনন্যা, সেটা প্রকাশ করেছে। মনিরুল হক ভাইকে অনেক অনেক ধন্যবাদ। মনির সাহেবকে অনেক ধন্যবাদ, ভালো একটি কাজ করেছেন। তো আপনি জাস্ট আমরা চিন্তা করছি যে কয়েকটা কবিতা পড়ে দেখবো কেমন লাগে। আপনি একজন সাংবাদিক, একজন কবি, লেখক এবং একজন ভালো আবৃত্তিকার। তো আপনি যদি দুই একটা কবিতা পড়েন তাহলে খুব ভালো লাগবে। আমার ভালো লাগবে, যারা দেখবেন তাদের পছন্দ লাগবে। থ্যাংক ইউ, প্রশংসার জন্য ধন্যবাদ। আপনি একটু সংক্ষেপে বলুন তো, এই আপনার এই তিনটা বই বেরিয়ে যাওয়ার পরে আপনার খুব ভালো লাগছে কি? না, আসলে এটা হচ্ছে জীবন মানেই তো স্মৃতি, তাই না? আর আমাদের সবাইকে চলে যেতে হবে, তাই না? কদিন আগে আমার সেজো ভাই চলে গেলেন। উনি অলসো হি লিভড হিজ লাইফ অলমোস্ট 80 years old। তো আমাদের সবাইকে যেতে হবে আগে পিছে। তো কিছু এই যদি কিছু বই টই বা কিছু লিখে যাওয়া বা একটা গান করা, তাহলে এটা মানে স্মৃতি থেকে যায় আর কি। স্মৃতি থেকে যায়। সেই জন্য মানে এটা আমাদের অনেক বন্ধুর অনুরোধে। বইগুলো আপনার, কিন্তু আমি দেখেই আমার কাছে খুব ভালো লাগছে। আপনি আমাদের প্রিয় মানুষ, আপনি ভালো মনের মানুষ, এবং আপনার তিনটা বই হলো, এটা অবশ্যই না, আপনি সবগুলোতে আপনার একটা হাত ছিল, মানে আপনি একটু চোখ বুলিয়েছেন আমি বেরোবার আগেই আর কি। আসলে পাণ্ডুলিপিগুলো তো আপনি রেডি করেছিলেন, একটু পড়ে আছে। জি। তো আমি সাহিত্যের ছাত্র হিসেবে আমার মনে হলো যে আকবর হায়দার কিরণ সাহেব এগুলো রেডি করলেন, পড়ে থাকবে কেন, বই হয়ে যাওয়া উচিত। যাক, আমার অনুপ্রেরণায় বই তিনটা বেরিয়ে আসাতে আমার খুব ভালো লাগছে, এবং আপনারও অনুভূতি অনেক মিষ্টি হওয়ার কথা। তো আমরা একেবারে লেটেস্ট যে বইটা, ডিসেম্বরের 30 তারিখে এটা নিউ ইয়র্কে মানে পৌঁছালো আর কি। এটা হলো সেভেন ট্রেন অ্যান্ড সাম লাভ পোয়েমস। এটা বিখ্যাত, ওই যে যিনি একজন মানে বাংলাদেশের বিখ্যাত প্রচ্ছদ যিনি করেন আর কি, ধ্রুব তারই করা আর কি এটা। উনি প্রচ্ছদের জন্য। আর অবশ্যই যে অনন্যা তো হচ্ছে বাংলাদেশের জায়ান্ট পাবলিকেশনস আর কি, তারাই করেছেন। তো দেখি আমরা কয়েকটা কবিতা একটু পড়ে দেখি কেমন লাগে। আমি শুনতে চাই। শুনলেন একটা কবিতা আমরা খোলার সাথে সাথে পেলাম, যেটা শিরোনাম হচ্ছে লাভ হ্যাপেন্স এনি টাইম। No age limit to fall in love, no specific time for love. If falls in love, no matter whether married or not. Love happens with anyone, love opens eyes and ears. Light plays on face and eyes. Love can lie spontaneous, even with God's name. Love drives away husband, kids,
all the relations. When one falls in love, loved one becomes important than the breastfeeding child. Falling in love, one can live the family of 22 years. If love allures someone, she can leave the left child to go out with him. Love makes each day a hartal. Train and bus run very slow. Everything strangely changes. আসলেই তো ঠিকই বলেছেন। জীবনের হুম। এটা কোনো একটা হ্যাঁ। জীবনের একটা কাহিনী অবলম্বনে আমি সেটাতে আমার মনে রেখেই এই লেখাটি হয়েছিল আর কি বাংলাতে। মানে প্রেমে পড়লে ইউজুয়াল ঘর সংসার কিছুই ঠিক থাকে না আসলে তাই। মানুষ মানে একটা পশু পাখি আপনার কাছে ওরা হয়, ওবিডিয়েন্ট হয়, আপনাকে খুব অনুপ্রাণ করে, কিন্তু মানুষ কিন্তু অনেক কিছু করে আর কি। আর কি তারপরে আরেকটা কবিতা দেখলাম, এটা অবশ্যই আপনার মন মানসিকতার সাথে মেশে। সেটা হলো আপনাকে আপনার বন্ধু বান্ধব এবং মুরব্বীরা বলেন যে আকবর হায়দার কিরণ ইজ এ গুড হার্ট ম্যান, মনটা ভালো। তো ভালো গুড হার্ট হতে তো পয়সা লাগে না, হৃদয় থেকে। তারপরেও মানুষ আসলে ভালো হৃদয়ের অধিকারী মানুষ পাওয়া অনেক মুশকিল। তো এখানে একটা কবিতা দেখতে পাচ্ছি যেটা অনেকটা ওই মন মানসিকতাকে চিত্রায়িত করে। সেটা হলো hatred can't be by me. How a human can hate the other? This is impossible by me. At this moment I have logic to hate someone, but it can't be by me. Everything can be done by everyone, as some can't love others, some cannot hate others. Love can be done with full emotion of the heart. Something can be done, but no hatred by me. Never. Maybe there are some people do not know how to hate. No hatred used to rise in their hearts because love resides in their hearts, occupying the whole of it. চমৎকার, সুন্দর বলেছেন। থ্যাংক ইউ। যে যার মনে ভালোবাসা থাকবে তার মনে ঘৃণা কি করে থাকে, এটা অ্যাপ্রিশিয়েবল মেন্টালিটি রিয়েলি। আরেকটি শোনাবেন নাকি? জি, আরেকটা কবিতা আমি দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, হ্যাঁ। সুযোগ পেলাম আর কি। আচ্ছা, তাইলে আমরা অন্তত এই সুযোগে আরো একটি নেই। এবং এই কবিতাটি আসলে বইয়ের কাভারের শিরোনাম, যেটা বইয়ের নাম যেটা সেভেন ট্রেন অ্যান্ড এ লাভ পোয়েম, যেটা বাংলাতে ছিল যে সেভেন ট্রেন ও কিছু পুরনো প্রেমের কবিতা। জি জি, আমাদের সাহিত্য বোদ্ধা অনেকেই আমাদেরকে পরে বললেন যে দেখো, প্রেমের কবিতাগুলো পুরনো হয় না, এগুলো সবসময় নতুন তরতাজা থাকে, যার জন্য আমরা সুকৌশলে পুরনো কথাটাকে অ্যাভয়েড করেছি। ঠিক আছে, দেখি আমরা দর্শক শ্রোতার বেশি সময় তো নেব না, অন্তত এটি নেই আমরা। Seven Train and a Love Poem. One day wrote an excellent love poem. Sitting on the 7 train, the time that day passed nicely from Grand Central to Flushing. I don't know whether any co-passenger could follow my deep tension and agony that day. Each word of that love poem was sincere, coming out from deep of the heart. But today I get laugh at the poem, feeling only hate to think that love, the memory only hits my temperament, feeling to vomit, remembering the lines of that poem. My intestines supposed to come out as if I am crossing the Chinatown through its road with odor as quick as I can cross the
life. Really. আসলে কবির মনে যে ব্যথা, এটা কি সেই ক্ষোভ- ক্ষোভের প্রকাশ? ক্ষোভ এবং ব্যথার একটা স্বাক্ষর এখানে রাখা আছে। তারপরও ক্ষোভ তো থাকবে, আমরা তো না, মনের একেবারে- মধ্যে অনেক মানুষ ক্ষুব্ধ হয়ে যায়, কখনো মানে আনন্দে নেচে ওঠে, এটা মানুষের মন তো। আর কবিরা সাধারণত একটু বেশি সেনসিটিভ হন। তার ভিতরে কেবল ক্ষমাই থাকবে, একেবারে ক্ষোভ থাকবে না। ব্যথা বেদনা না থাকলে তো আর কবিতা হয় না। যাই হোক, জনাব আকবর হায়দার কিরণ, আপনি সাংবাদিক হিসাবেও সুনাম অর্জন করেছেন। আবার এই আপনার এই যে জ্যাকসনাইট জার্নাল, এই বইটাও বেশ জনপ্রিয় হয়েছে। বাংলা কবিতার বইটাও মানুষ পছন্দ করেছে, এবং ইংরেজি কবিতার বইটা অনেকের হাতে এখনো পৌঁছেনি, কিন্তু যে কজনের হাতে পৌঁছেছে তারা প্রত্যেকেই পছন্দ করেছেন। এবং আমার সম্পৃক্ততা জেনে আমাকে বলেছেন যে কিরণ সাহেবকে বলবেন এটি একটি ভালো কাজ হয়েছে। আমাদের একটা উজবেক আমেরিকান আর কি, এক ইয়ং ম্যান, যে বহুদিন থেকে ওয়েট করছিল যে কবে তোমার বইটা পাবে, কবে পাবে। তো ফাইনালি যখন দিলাম, হি ওয়াজ সো হ্যাপি আর কি। মানে আসলে মানুষের একটা মানে হয়তো আমাকে পছন্দ করে, তো হয়তো আমার লেখাটা ভালো লাগবে, সেজন্য সে অপেক্ষা ছিল। সেই জন্য সবার আগে তাকে আমি উপহার দিয়েছি আর কি। থ্যাংক ইউ। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো জি, জ্যাকসনাইট জার্নাল, ওটাও একটা ব্যতিক্রমী বই হয়েছে। তো আপনি বন্ধু বান্ধব এবং সমাজের বিভিন্ন বিষয় প্রকাশ করার সময় একটা আন্তরিকতা মেখে দেন লেখার মধ্যে। তো আমি শুনেছি যে আপনি এখন ভাবছেন সামনে এই জাতীয় গদ্য লেখাগুলো দিয়ে জ্যাকসন হাইটের গল্প এরকম একটি বই করবেন। তো সুধীমণ্ডলী, আমরা অপেক্ষায় থাকবো। আমার সেটা যেটা ইন্টারাপ্ট করি, সেটা জ্যাকসন হাইটসের যে গল্পগুলো, এটা হচ্ছে যে হয়তো একসময় শাহাদাত চৌধুরী সম্পাদক উনি ছিলেন এখানে, বা সমরেশ মজুমদার, শফিক রেহমান, তারপরে আপনার যেখানে শঙ্কর, হ্যাঁ, মানে আমাদের অনেকে, আমার ভাই মাহমুদ হায়দার মোহন, তাদের সাথে যে আমাদের কত স্মৃতি, কত কিছু এই জ্যাকসন হাইটস বা নিউ ইয়র্কে, তো সেটা লিখতে গিয়ে তো অনেক কিছু হবে, তাই না? জি, জি। অনেক কিছু হ্যাঁ, আশা করছি সে লিখবো, এবং নিজে এটা লিখে আমার নিজের হৃদয়টাকে একটু হালকা করা যাবে আর কি, সেই হ্যাঁ, আশায় আছি আর জি, কি। জি। আপনি বিভিন্ন মিডিয়া এবং বিশেষত ভয়েস অফ আমেরিকার সাথে আপনার সম্পৃক্ততা। হ্যাঁ, যেমন সরকার কবিরুদ্দিন, রোকেয়া হায়দার, মাসুমা আপনি- খাতুন, ইকবাল বাহার চৌধুরী, সবাই এখানে। জি, অনেক বারবার। নাম করা ব্যক্তিত্বের সাথে আপনার অনেকের সান্নিধ্য লাভ করেছেন। তো আমার বিশ্বাস যে আপনি আমাদেরকে আরো লেখা উপহার দেবেন। সুধীমণ্ডলী, আপনাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মাহিন ভাই। এই মানে অত্যন্ত বাজে ওয়েদার, খুব খারাপ, মাইনাস কত যেন নিউ ইয়র্কে আপনি এসছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে খাটো করবো না। আপনাকে জয় হোক, অনেক 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 ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আর যারা সময় দিলেন হ্যাঁ। তাদেরকে অনেক ধন্যবাদ। আপনার Okay. ভালো থাকবেন, Thank সুন্দর you. থাকবেন।